ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فهادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করে আমাদিগকে রমজান মাসের মতো বরকতময় একটা মাস আমাদের নসিব করেছেন। আমাদের মধ্যে অনেকেই ছিল যারা গত রমজান পাইছে কিন্তু এই রমজানের আগে চলে গেছে। এই রমজান যাওয়ার পরে আগামী রমজান পাবো, এটা আমাদের পাবো কি পাবো না এটা কারো জানা নাই। আল্লাহ 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 হাদিস শরীফে আছে, ইন সাররাতকা হাসানাতুন ফাআমিন, কোন একটা নেক আমল করার পরে যদি মনে খুশি আসে তাহলে এটা তার ইমানের পরিচয়, সে যে মুমিন। ইমান ভিতরে আছে কিনা এটার প্রমাণ কি? যে রোজা রাখলাম এতে খুশি না বেজার? কিছু কিছু পড়া কবাল্লা মুসলমান আছে না, সমাজের ডরে, কেন সমাজের ডরে, বাড়ির গার্জিয়ানকে ডরে রোজা রাখেছেন, খুব কষ্ট, মনে কষ্ট লাগে, মন বেজার। ওগুলো কি আছে? দুর্বলতা আছে। ইনসারাতকা হাসানাতুন ফাআনতা মুমিন। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন রোজা রাখতেছি, এটা আমরা সকলে খুশি না? এটা ইমানের লক্ষ্য। কিছু কষ্ট হইতেছে তো কয় না, কি কন? হ্যাঁ, কোনো দিন সেহরি খাওয়ার পরে, সেহরি খাইছেন এখনো কি ফজর নামাজ পড়েন না, এর আগে পানির তিরস লাগেনি? কোন সময় পানির তিরস লাগে। আল্লাহ, তবে আল্লাহ পাকের মেহরবানি, গরমের মৌসুম হিসাবে এবার রোজার মাস তো পুরা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক মেহরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুম। আমরা যারা কষ্ট করে রোজা রাখছি, আর কিছু লোক তো রোজা তো আখেরাতে ব্যাকের অবস্থা কি সমান হইব নি? আঙ্গ অবস্থা আর এটাকে অবস্থা সমান হইব নি? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রাখে না, তারপরেও কয় বেহেশত যদি থাকে, বেহেশতে গেলে আমরাও যাব। আল্লাহ গাফুরুর রহিম, আমরা দিব, হয় না এরকম?
আল্লাহ পাক কি কয় ইয়ান শুনেন। আল্লাহ পাক বলতেছেন আফানা জাআলুল মুসলিমিনা মুজরিমিন, যারা আমার হুকুম মানছে এদেরকে আর যারা মানে না ব্যাকের লগে বুঝে আমি সমান আচরণ করুন, সমান ব্যবহার করুন। মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদেরকে মাথা খারাপ হয়েছিল? হ্যাঁ, এমন চিন্তা কেমনে করো? ইহুদিরা খ্রিস্টানরা বলতো নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহ পাকের আত্মীয় এগানা আপনজন। কি কয়? নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহ পাকের পরিবারভুক্ত লোক। মোহব্বত লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা মাদুদ, যে দুজকের কথা কয়, দুজকের কথা কয় আগুন আঙ্গু কাছে আইতো না। আর যদি আইও দুজকে যদি আঙ্গুরে ফালায় অল্প সামান্য দুই একদিন, ইল্লা আইয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো এই কথাগুলো বলো কি আল্লাহ পাকের সাথে তোমার কোনো চুক্তিপত্র হয়েছে না? যখন মানে সব করার পরও মাত্র অল্প কদিন তোমার দুযোগে জ্বালামো, এরকম কোনো চুক্তিপত্র হয়েছে না তোমার লগে আমার লগে? লাকাউলুহুম বিআফওয়াহিহিম, মানে কয় না কথা কইতে তো ট্যাক্স লাগে না, ট্যাক্স লাগেনি। হ্যাঁ, মানে যাই আল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ বলতেছিলাম, আল্লাহ পাক তৌফিক দিছে, আমরা রোজার মাস পাইছি। কত বড় সুযোগ, কে কতটুকু কামাই করতে পারছি একটু খেয়াল করি। 170 চলে গেছে। ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রোজার মাসের ভিতরে একটা রাত্র 1000 মাসের চাইতে খায়রুম অনেক অনেক, 1000 মাসের চাইতেও অনেক অনেক বেশি উত্তম। আরবি ভাষায় আগে সর্বোচ্চ সংখ্যা ছিল আলফ, 1000। এখন মিলিয়ন ব্যবহার হয়, তারপরে লক্ষ কোটি ব্যবহার হয়। আগে আরবি ভাষায় লক্ষ কোটি ছিল না, 1 লক্ষ বলা হয়তো মেয়াদ 100,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস বলছেন। ওই রাত্রটা কোন রাত্র আল্লাহ পাক গোপন রাখছেন, ওটা কোন রাত্র গোপন রাখছেন, যেমন তার তালাশ করি লোক রোজার মাসের মধ্যে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে লাইলাতুল কদর কোন দিন এই খবরটা লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে রমজানের কোন তারিখে সবে কদর। জিবরাইল আলাইহিস সালাম এই খবর লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার টাইমে দেখে যে রাস্তার মধ্যে 2 জন লোক ঝগড়া করে। কে দেখে? জিবরাইল আলাইহিস সালাম। আপনার ছেলের বাজারে পাঠাইছেন 3টা সদাইল্লাই, কেমন 3টা সদাইল্লার নাম কই কই পারিস? তেল, লবণ, ডাইল। ওরে ফতর মধ্যে 2 জনে ঝগড়া করে, মারামারি। এতে কতক্ষণ খায় দেখছে, পরে দেখি ভুলে গেছে, মন ওদিকে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম আসতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবরটা লই, রমজানের কোন তারিখে সবে কদর জানাই দিব। রাস্তার মধ্যে দেখে যে মুসলমান 2 জন লোক
তারা কি জানি ঝগড়া করতে আছে, কথা কাটাকাটি করতেছে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে গেছে, ঠিক তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম তোর কোন দিন এটা আপনাকে জানানোর জন্য। এই মতে দুইজনে ঝগড়া করতেছে, এদের ঝগড়ার দিকে খেয়াল করছি, আমি ভুলে গেছি। আসলে এটা আল্লাহ কুদরত, আল্লাহ পাক কি করবো, ভুলে তো বলে গেছে, একটা কাজ করিয়েন, রমজান মাসের মধ্যে সবে কদর আযানের শেষ 10 তারিখ এবং শেষ 10 তারিখের মধ্যে বেজোড় রাত্র, এতটুক নির্ধারিত কি রমজানের শেষ 10-এর মধ্যে বেজোড় রাত্র 21, 23, 25, 27, 29। আমরা সবে কদর বানাইলেছি 27-এ। কেমন 5 রাতের মধ্যে 4টা বাদ দিছি আমরা। হ্যাঁ, বেশি সম্ভাবনা 27 তারিখের, বেশি সম্ভাবনা 27 তারিখের, কিন্তু তারিখ যে সবে কদর এটা নির্ধারিত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন শেষ 10 দিন ইতিকাফ করছেন। কিসের জন্য? সবে কদরের ফজিলত পাওয়ার জন্য। ইতিকাফে যারা আছে, মসজিদে যতক্ষণ আছে, ঘুমানো অবস্থায় ঘুমাইলো, এটাও তাদের ইবাদতের মধ্যে লেখা হয়। কারণ এখানে রয়েছে তারা কিসের জন্য? আল্লাহর ইবাদত করে। তো যারা ইতিকাফের নিয়ত করে 10 দিনের জন্য থাকতে পারেন নাই, তারা আজকে আসরের পরে চলে আসলে চাঁদ ওঠা পর্যন্ত, 29 হইলে 2 দিন হইব, 30 হইলে 3 দিন, এই 3 দিন থাকেন। অন্তত এতটুকু না পারলে রাত্রটা এসে থাকেন মসজিদে, যার যেখানে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে 1 মাস পুরা রোজা, কেন এই রোজার হুকুম দিলেন আমাদেরকে? কোন দুষ্ট লোক শয়তানি করে বলে পুরা দিন আমগরে উপাস রাখি আল্লাহর কি লাভ, খামাখা উপায় রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক একটা নেক আমলের একটা অ্যাকশন আছে, এক একটা নেক আমলের কি আছে? অ্যাকশন। সূরা মুলক যদি পড়ে কেউ রাত্রে, তার কবর আযাব হবে না। এমনি ভাবে চাশতের নামাজ যদি পড়ে, তাহলে তার রিজিকে বরকত হবে। সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে অভাব অনটন দূর হবে, ইত্যাদি ইত্যাদি। এক একটা নেক আমলের একটা কি আছে? অ্যাকশন আছে। রোজার অ্যাকশন কি? রোজা রাখলে আখিরাতে তো সওয়াব পাবো, দুনিয়াতে লাভ কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা যদি তোমরা একসাথে রাখো, তাহলে রোজার দ্বারা তোমাদের ভিতরে তাকওয়া ফরেজগারি আসবো, তাকওয়া পয়দা দিলের মধ্যে। একজন মুমিন মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় দৌলত হলো তাকওয়া, খোদার ভয়, আল্লাহর ভয়। রুলে অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হইবে। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবো, সে গুনার কাজ করতে হইতো, সে পরে ঠকাইতে হইতো না, সে আরেকজনকে গালি দিতে হইতো না, সে আরেকজনের গীবত করতে পারতো না। তো আল্লাহ পাক রোজা কেন ফরজ করছেন? রোজার লাআল্লাকুম তাকুন, তোমরা সকলে যেন মুত্তাকি পরেজগার হইয়া যাইতে পারো। ওষুধটা তারপরও দিছে কিনলাই, এইটা যেন ভালো হয়ে যায়। সীতা ওষুধ কিনলাই জ্বর ভালো অনেক। রোজা রাখতে একটু কষ্ট হইব,
কষ্ট হইলেও তোমাদের বিরাট বড় লাভ হইবে। 1 মাস যদি রোজা রাখো তাহলে বাকি 11 মাস এই রোজার বরকতে, রোজার উসিলায় তোমরা কি নাফরমানি থেকে বাঁচি থাকতে পারো। এখন আমার রমজানের এই 30টা রোজা, রমজান মাসের রোজা কবুল হইল কি না এটা বোঝা যাবে না রোজা শেষ হওয়ার পর দূর। রোজা শেষ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো জমাতে পড়তে পারতেছি কিনা, শরীয়ত মতো চলতে পারতেছি কিনা, আল্লাহর ভয় আমার অন্তরে আছে কিনা, চোখের হেফাজত, নজরে কন্ট্রোল করতে পারি না, এগুলা যদি ঠিক মতো হয় তাহলে বোঝা গেল কি আমার রোজা কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি হয়েছে? রোজা কবুল। অন্যান্য নেক আমলের সওয়াব বর্ণনা করছেন। মান জা বিল হাসানাতে ফালাহু আমসালিহা, যে কোনো একটা নেক কাজ করলে কমপক্ষে 10টা নেকি। কোরআন শরীফ তেলাওয়াত করলে এক এক হরফে কমপক্ষে 10 নেকি। ওযুর সাথে তেলাওয়াত করলে 25 নেকি। নামাজের ভিতরে বসে বসে নফল নামাজ পড়া যায় না, কেউ যদি বসে বসে নফল নামাজে কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে, এক এক হরফে 50 নেকি পাই। আর আমরা যে পড়ি এর পিছনে ইমাম সাহেব পড়তেছে, আমরা পড়ি না, শুনি থাকি, বা নিজে নামাজ পড়ি, এর ভিতরে আল-হামদ সূরা পড়ি, কুল হুয়াল্লাহ সূরা পড়ি, হ্যাঁ, এই সূরাগুলো পড়তেছি, কোরআন তেলাওয়াত প্রতি অক্ষরে 100 নেকি। নেকি বুঝেননি? নেকি এক এক দেশের মুদ্রার এক একটা নাম আছে। বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা, কেমন? ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি, পাকিস্তানে কুটা, লন্ডনে পাউন্ড, আমেরিকায় ডলার, সৌদি আরবে রিয়াল। তো এক দেশের টাকার মূল্য সমান নেই। সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশি 20 টাকা, আমেরিকার $1 বাংলাদেশি 70 টাকা। আখিরাতের 1 টাকা হইলে 1 নেকি। কথা বুঝছেন? যে এত নেকি পাইব। আখিরাতের 1 নেকি হইলে আখিরাতের 1 টাকা কেমন? 1 নেকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নামাজ পড়ে, নামাজের সওয়াব কি? নামাজের কিয়ামের, নামাজের ভিতরে কেরাত পড়বে সব লেখা আছে, হ্যাঁ, সেজদা করবে তার সব লেখা আছে। একটা সেজদার বিনিময় কি পাইব? তো যে ব্যক্তি নামাজ পড়ে তাকে 1 পাল্লায় দিয়ে ওজন করলে আর 1 পাল্লায় যদি স্বর্ণ, কি কয়? মোটা মানুষের মাংস দেখতে আরো না, কি কন? মোটা মানুষের কিন্তু লাভ বেশি হইব তো, কি কন? মোটা মানুষের নামাজ পড়তে কেন কষ্ট হতো বেশি, রুকুসে দেখবে। তাকে 1 পাল্লায় রাখলে আর 1 পাল্লায় স্বর্ণ ওজন দিলে, এই স্বর্ণ কিন আল্লাহর রাস্তে দান করলে যে সওয়াব হইতো, এক একটা সেজদায় এতটুকু সওয়াব পাই। मिलता है क्या नमाज में, मस्जिद में जाके देख ले। কতগুলো দুষ্টু আছে নামাজ পড়ে না, তা পড়ে না, আরো তারা নামাজ পড়ে কি লাভ করছে? এটা খাতে কি দান বেশি হয়নি? পড়ে না তো পড়ে না, আরো টিটকারি করে। কম মাইতে নামাজও পড়ে, মিথ্যা কয়। কি কয়? তোমাকে নামাজ পড়ে, মিথ্যা কথা কয়। আমি নামাজও পড়ি না, মিথ্যা কথা কই। সেটা মিথ্যা কথা কয়, এটা তার গুনাহ। আল্লাহ পাক মাফ চাইলে মাফ করে দিতেও পারে, কিন্তু যে তুমি নামাজ না পড়ো না, যে এটা শাস্তি। তুমি এখন ভালো কাম করছো, মিথ্যা কথা কও না, কও আর কি, মিথ্যা কথা কও না, নামাজে পড়লে না, এটা শাস্তি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো অন্যান্য নেক আমলগুলোর ফজিলত বর্ণনা আছে। সুবহানাল্লাহ সব, এই কোন জিকির করলে কি সওয়াব হবে, দান সদকা করলে কি সওয়াব হবে। রোজা, একটা রোজা রাখলে সওয়াব কত?
নফল রোজার ফজিলত বর্ণিত আছে। সবে বরাত গেছে, সবে বরাতে একটা রোজা রাখলে একটা রোজার মধ্যে আছে যে তার আগে পিছে 1 বৎসরের কি সগীরা গুনাহ মাফ হয়ে যায়। রমজানের রোজা রাখলে কি লাভ হইবে? এক রোজা সব কত? এটা জিজ্ঞাসা করলে আমি তো কোথায় দিতাম না কোন যে ফরজ রোজা রমজানে রাখলাম, এক রোজার বিনিময়ে সব কত হাম, এটা আমি তো করতে পারতাম না, কোনো হুজুরে করতে পারত না। কত হাম কি করতে পারব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, বান্দা রোজা রাখছে আমার লাই। বলে নামাজ কার লাই? নামাজ কোথায় হতে পারে? কি কন? হ্যাঁ, ইমাম সাহেব যদি নামাজ পড়ে তাহলে সমাজের দূরে লাগে, হত্যা নামাজ পড়লে দূরে লাগেনি। আমি ইমাম সাহেব নামাজ পড়তেছি, বেয়াকে শুনতেছে আমার পেরা। এই যে নামাজ পড়ল, যদিও আল্লাহর রাস্তে পড়তেছি, কিন্তু এর অন্যদের খেয়াল আসেনি। হ্যাঁ, অন্যদের খেয়াল আসেনি। তো অন্যান্য আবাদত, কোরআন তেলাওয়াত কর, রাস্তা দিয়ে ফাঁসি দিয়ে মানুষ যাইতেছে, ও এতে দেখতেছে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। যাকাত দিতেছি, সদকা খায়রাত করতেছি, আর কোনো দেখতেছি নি। যে আমলের ভিতরে তারপরে শুধু আল্লাহ পাকের জন্য ইখলাসের সাথে হওয়াটা মুশকিল। রিয়া আছে, অন্য উদ্দেশ্য থাকতে পারে। একমাত্র আমল হইল রোজা। রোজা মানুষের দেখান আল্লাহ এখন যায়নি। কি কর, কি দেখাইবেন রোজার? রোজার কি দেখাবেন? আসেনি কিছু রোজার দেখেন না? আপনার পানির তিরাস লাগছে, অজু করতে গেছেন, পুকুরে গোসল করতে লাগছেন, ডুব দিয়ে একজন যদি খাইলেন, কে দেখবো? ইমাম সাহেবের নিয়মতে যাইব নি? ফির সাহেবের ফিরগিরি ছুটবো নি? হ্যাঁ, কে দেখবো নি? হ্যাঁ, কষ্ট লাগছে, তিরাস লাগছে, 6 মাসের ভিতরে খাইলেছি ভালো করে, একদম দরজা বন্ধ করে খাইছে, কে দেখছে নি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন আস-সাওমু লি, বান্দা যে রোজা রাখলো, রোজাটা আমার লাই রাখছে। তো বান্দা এই কামটা খালেস, এটা নির্ভেজাল, এটার মধ্যে ভেজাল নাই, কি নাই? সুতরাং বান্দা রোজা একমাত্র আমার লাই রাখছে, আমার ভয় না, রোজা রাখতে পারতো না। তো আল্লাহ কয় ওয়ানা আজিজি বিহি, এটার ফুট আমি দেব। কি দুম এটা অগ্রিম কইতাম না, এটা শুনলে তোমাকে কলজা হাঁটি যাবে, বুঝলেন? অনেক সময়তে মানুষ কলজা হাঁটি মরে যায়। ব্রিটিশ আমলে কি যাবেন, এত চাইতে চাইলে এত দেন, হ্যাঁ যাবে না, যা বাইরে হাঁটবে নি, যাবে নি। এত ছোট মানুষ, ছোট বাচ্চা করে লয়ে এলে তো আজ নষ্ট হয়ে ঘুমতে না বলা করে, হেতারা সাহায্য দেন, হেতো যা ইচ্ছা তাই। ওখানে যা বইও, পিছে যাবে নি, ওখানে যা বইও, পিছে দেখো, তখন মতন ছোট মানুষ আরো আছে, যাও 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 যাও, হ্যাঁ খেতাগুলো খেলো, যাও। আচ্ছা থাক থাক, খেতা জেনে বলা লাগে, আচ্ছা থাক থাক থাক। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা আস-সাওমু লি ওয়া আনা আজজি। তো বলতেছিলাম অনেক সময় বেশি খুশিতে মানুষ কলজাহারি কি মরে যায়। ব্রিটিশে লটারি, ব্রিটিশ ভারতের রাজধানী আছিল কলিকাতা। কলিকাতা লটারি লটারির ভিতরে প্রথম পুরস্কার 3 তলা একটা বাড়ি, 3 তলা একটা বাড়ি, একটা স্টিমার, তিনটা বাড়ি, একটা স্টিমার, আর একটা মোটর গাড়ি, প্রাইভেট কার। ঘটনাক্রমে 3টা পুরস্কার বড় বড় না,
তিনতলা একটা বাড়ি পাইব, একখান স্টিমার পাইব, একটা গাড়ি। এক রিক্সাওয়ালা কি করছে, প্রথম পুরস্কারটা পাই। এক রিক্সাওয়ালা পাইছে কি প্রথম। তা এখন পুরস্কার ঘোষণা হয়েছে, যে পাইছে তারা দিতে হইব। এখন বাড়ির দলিল, এটার নামে বাড়ির দলিল, গাড়ির চাবি, স্টিমারের কাগজপত্র, হ্যাঁ অমুক তারিখে এতটার সময় অফিসে তারা বুঝাই দিব। হেঁটে গেছে অফিসে যাওয়ার পরে যখন বাড়ির দলিল, গাড়ির চাবি, স্টিমারের কাগজপত্র বুঝাই দিছে, হাতে লগে ঘুরি হয়ে মরি। এই যে খুশি, আরে একজন রিক্সাওয়ালা, তিনতলা বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, স্টিমারের মালিক, এই খুশিটা এতে কি করতে পারে না, বরদাস্ত করতে পারে না, কলজাটি মরি গেছে। এক একটা রোজার বিনিময়ে যে আল্লাহ পাক কি দিব, এটার পুরস্কার যদি ঘোষণা করতো, আমাকে কলজাটি আমরা মরে যেত। আবার বলেন আসসাউমু লি, বান্দা রোজা আমার জন্য রাখছে, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে আমার কুদরতি হাতে বান্দারে এটার পুরস্কার দেব। এই পুরস্কার ফেরেশতাতে করে দিয়ে লেখাইতাম না, যে এত ফেরেশতারা শুধু রোজা রাখছে নিয়ে লিখবো, কেমন এটা সব কত। আল্লাহু আকবার। এই হাদিসের এবারটা দুই রকমে পড়া যায় আরবি ভাষা, আনা আজজি বিহি, আনা উজিজা বিহি। এক রকমের তর্জমা হলো রোজা বান্দা আমার জন্য রাখছে, এটার বিনিময়ে আমি দেব। আর এক প্রকারের এবারত পড়া হলে এটার তর্জমাটা আল্লাহু আকবার। তো বান্দা রোজা রাখছে আমার লাই, কি পাইব বান্দা, আমারে পাইব। বান্দা কি পাইব, আমারে পাইব, রোজার বিনিময়ে আমি। বান্দা রোজা আমাকে, হ্যাঁ রোজার বিনিময়ে বান্দা কি পাইব, বান্দা আমাকে পাইব, রোজার বিনিময়ে আমি। হায় হায় হায়, আল্লাহ 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 আল্লাহ। ও হায় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো আল্লাহ পাক রোজা ফরজ করছে কিসের জন্য, আমরা যেন মুত্তাকি হয়ে যায়, ফরেজগার। মুত্তাকি ফরেজগার, যে যত বড় মুত্তাকি, যে যত বড় ফরেজগার, সে তত বড় আল্লাহওয়ালা। কেবল বেশি নফল ইবাদত করলে বড় আল্লাহওয়ালা নয়, তাহাজ্জুদ বেশি পড়লে বড় আল্লাহওয়ালা নয়, জিকির বেশি করলে বড় আল্লাহওয়ালা নয়। খুব ভালো করে বুঝলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন আমার ওলি, আমার প্রিয় বন্ধু, আমার দোস্ত কারা, তারা করে আমাকে ভয় করে, তাকওয়া করে, তাকওয়া। আর শুধু মনে মনে কইলে তো না, আমি আল্লাহরে ভয় করি, আমি ভয় করি। জালিম কতগুণ আছে, এখন আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ডরে না, মানুষের ডরে। ভাত খায় আর কি, দিনে দিনে ভাত খায় আর কি, আল্লাহরে ডরে না, মানুষের ডরে লিখিলে। বাবারে বাবা, কত বড় বুকের ফাটারে, হ্যাঁ কত বড় সাহস, কি কয় আল্লাহ না। কপাল পোড়া তোর, কপাল পোড়া। তৈয়ার থাক জাহান্নামে জ্বলার জন্য, জাহান্নামের আগুনে জ্বলার জন্য তৈয়ার থাকো। এত বড় কথা। আল্লাহর বান্দারা রোজা রাখে, তুমি সুরিয়ে সুরিয়ে চিরুরি রোজা রাখো না, তো রাখো না, আবার আল্লাহরে ডরে না, মানুষের ডরে। আল্লাহ আল্লাহ পাক বুঝ দান করে।
ও তো আল্লাহ পাক রোজা ফরজ করছেন কেন? রোজা থাকলে আমরা সবাই কি হয়ে যাবো? মুত্তাকি ফরজগার হয়ে যাবো। মুত্তাকি ফরজগার হইলে আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই পৃথিবীতে একটা মানুষ পাওয়া যাইতো না কি যে আমি শান্তি চাই না, আরাম চাই, পাওয়া যাবে না। হ্যাঁ, ওকে মানুষ পাইবেন। সবাই শান্তি চায়, সবাই আরাম চায়, সবাই জিততে চায়, কেউ ঠকতে চায় না। কেউ ঠকতে চায়নি, জিততে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, আলা সাবধান। সাবধান কারে করে? সাবধান কারে করে? আরে কোন বান্দারে করে? বিপদ সামনে এতে কইতে ইচ্ছ না, বিপদ সেটা উল্টা যাইতে আছে। হ্যাঁ, এতে 10 বছর আগে আইছে এই রাস্তা দিয়ে আর আইয়ে নো। হ্যাঁ, হুন্ডা যেতে আছে, কিন্তু সামনে তো নদী ভাঙ্গি আইসে পিছনে তার খবর নাই। হ্যাঁ, কি কর আছে না এরকম? দূরে আইতে আছে খুব। আর জনকে সাবধান, কই যা তুমি? 100 মাইল ব্যাগেজে যাইতেছো তো 20 গজ পরেই তো নদী। 20 গজ পরেই কি আরেকজন আরেক মুখ চাই চাই হাঁটতেছে, ও সাপ একটা ফাঁড়া পড়বো। এই সাবধান, সাপের গায়ে ফাঁড়া পড়বো, কামড় দিব, মারা যায়। আল্লাহ, ও রাশেদ, তুই কিন্তু বালিশ গেলে ঘুমাও। তোমারে কই? তোমার নাম কি রাশেদ নি? হ্যাঁ, মাইনুদ্দিন, ভুলে গেছি। কারণ এটা কত ঈদের বাজার ন, রাইতো ঘুম মারে শো, তাহলে ঘুম আইলেও কামে লাগবে, যতক্ষণ শুয়ে শুয়ে শুনতে পারে ইয়ে কামে লাগবে। এখন বই বই জুড়বা। হ্যাঁ, তোমার জোরানের দিকে চাইলে আমার ওয়াজ বন্ধ হয়ে যাইব, আমি ওয়াজ করতে চাইতাম, তোমার বেকার যাইব। হ্যাঁ, না একটু মুখ দিয়ে আইও। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরে কি কয়? সাবধান। আলা এটা আরবি ভাষা, আরবি শব্দ সাবধান। সাবধান হে দুনিয়ার মানুষ, সাবধান। তুমি আরাম আর শান্তি পাওয়ার জন্য যেদিকে যাইতে আসো, যেই পথে চলতে আসো, যেই কাম করতে আসো, এখানে শান্তি নাই, এই পথে আরাম নাই। সাবধান। আলা তো করছো, জাগা জমিন 2-4 খানি বাড়লে আরাম হইব, শান্তি হইব। হ্যাঁ, ব্যাংকে 2-4-5 লাখ 10 লাখ 1 কোটি 10 কোটি টাকা যদি জমাইতে পারি, তাহলে সব মুসিবত সারিয়ে দিবে। মামলা কেস হোক, মামলা হোক, মোকদ্দমা হোক, শত্রু হোক, সব টাকা দিয়ে সারিয়ে এলাম। তুমি মনে করছো টাকার দ্বারা শান্তি সমস্যার সমাধান হবে, ধন সম্পদ বাড়ি গাড়ির দ্বারা সমস্যার সমাধান হবে? সাবধান। তুমি যেটাকে শান্তি, আরাম, সফলতা, কামিয়াবির পথ মনে করছো, ওখানে সফলতা নাই। ওই পথে নাই, ওই পথে শান্তি নাই, ওই পথে আরাম নাই। আমরা মনে করি বড় লোক পয়সাওয়ালা যারা, এরা বড় শান্তিতে আছে। বড় কি শান্তিতে আছে? কি অনুমান? ঠিক তো মনে করো না? করনি? পয়সাওয়ালারা বড় টাকা পয়সা যার যত বেশি তত বেশি কি আছে?
শান্তিতে আছে, আমরা এটা মনে করি না? আচ্ছা 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 আচ্ছা, এটা তারা কইতে দেন না, এটা কইছে একা। কহিতে মাছ বড় গুণ কিনে, আমরা ছোট গুণ কিনে লইছে। তুমি ছোট মাছের ভিতরে যে মজা, যে স্বাদটা পাও, বুঝছো নি, এতে প্রত্যেক মাছের টুকরা খায় তার এ স্বাদ পায় না, কথা বুঝছো নি? আহা, মাসে একদিন তুমি মুরগের গোস্ত খাই যে মজা পাও, প্রত্যেকদিন মুরগের গোস্ত খাইতে কি তার কাছে? আহ, শোনো, আল্লাহ পাক বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দেখেন, আল্লাহ পাক ইনসাফের মালিক। একজন লোক মাসে ৩,০০০ টাকা বেতনে চাকরি করে, ৫,০০০ টাকা বেতনে চাকরি করে। এই কথা হেতার মেয়ে, হেতার স্ত্রী, আত্মীয় স্বজন ব্যাকে জানে না, কি কর? তো ছেলে ইদাইছে জিনিসের কথা কইব, তার স্ত্রী এখন শাড়ির কথা কইব, প্রত্যেকে আবদার করব, কিন্তু আবদার করেন না, এটা চিন্তা করবো তো আব্বা বেতন কত পা, কি করবো নি? হ্যাঁ, জামাই এখন আশা করে থাকবো কি, হ্যাঁ আমার একজন জোতা দিব বা এই দিব, হে তো এটা চিন্তা করবে আমার শ্বশুরের বেতন কত পায়, কেমন, এটার দিকে খেয়াল করিস প্রত্যেকে চাইতো না। আচ্ছা, তো এই তো ব্যাকের খুশি করতে যায়, একখানা টানাটানির মধ্যে হরবো নি, হরতো না, একখানা টানাটানির মধ্যে হরবো তো, তারপরেও কোনো রকম, হ্যাঁ, যে তার আবদার দুইটা, হেতারে একটা দিব, কোন রকম। আরেকজনে বেতন পায় ৫০,০০০ টাকা, কত? হ্যাঁ, এটার জামাই ৩ গা, মাইয়া ৩ গা, নাতিপতি, সর্বনাশ। না না, ৫০,০০০ টাকা বেতন, দেখুন আট করে রয়েছে এইদিকে, কি কথা ঠিক নেই? হ্যাঁ, এটার স্ত্রী কি স্বামী ৫০,০০০ টাকা বেতনে চাকরি করে, ঈদে কমপক্ষে আমাকে তো, আমার কম করে হইলেও তো ৫,০০০ টাকা শাড়ি তো দিতে হইবে আমার। এরকম করে হইতে হইতে দেখবেন ৫,০০০ টাকা বেতনে চাকরি করার না চাইতে অভাব হেতার বেশি না কম? হ্যাঁ, এতে ৫০,০০০ টাকা বেতন পাইছে, ২ লাখ টাকা ঘুষ লইছে, এই বেগিন দিয়াও হেতার এত টানাটানি, ঈদের দিন ব্যাগ খুশি হেতার কি, হ্যাঁ, এটার মুখ কালা, এটার ঘরে অশান্তি, কথা ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান হে দুনিয়ার মানুষ, সাবধান, তুমি যেই পথে শান্তি আর কামিয়াবি, শান্তি আর আরাম মনে করছো, ওখানে শান্তি নাই, কি নাই? শান্তি নাই। ওরে শান্তি পাইবার লাই বাজারের নাম রাখছে শান্তিনাথ, আসেনি শান্তি? ঢাকাতে আছে শান্তিনগর, আসেনি শান্তি? শান্তি নাই। হিচে কঞ্জে বেদুদ বেদামনি, হে কঞ্জে বেদুদ বেদামনি, জুজবা খালওয়াত গাহে হাক আরামনি। শান্তি পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য তুমি যেখানে গেছো ওখানে মুসিবত। টলার লো সাগরে মাছ ধরতে গেছে, কিলে মুরবেল্লায়, হ্যাঁ, কিলে গেছে মাছ ধরবো, কি 15 দিন 2 সপ্তাহ ঘুরে আইলে 3 মাসের টাকা 6 মাসের টিয়ার তরে পাইছে, এই জন্য গেছে না? গন্যে যাওয়ারি শেষ, ডাকাতি ধরে শেষ করি বেলাই, সব গেছিল লাভের লাই, কি হয়েছে? সন্দীপের একজন ব্যবসায়ী লোক, ঢাকাতে মেল ফ্যাক্টরি আছে, আগে সাধারণ গাড়ি ছিল, প্রাইভেট কার, আজ থেকে
12-13 বছর আগের কথা। তো ওই সময় 60 লক্ষ খুব দামি একটা গাড়ি কিনছি, পাজারু গাড়ি, 60 লক্ষ টাকা। নতুন গাড়ি কিনছে। এখন ঢাকা থেকে সপরিবারে আত্মীয় স্বজন এদেরকে লই চট্টগ্রাম যাইব, ওখান থেকে সন্দীপ দেশের বাড়িতে যাইব। তো চট্টগ্রাম পর্যন্ত এই ফাজারু গাড়িতে যাইব, কুমিরা গাড়িটা রাখি ওখান থেকে স্টিমারে। এই ফাজারু গাড়িটা লই 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম বরাবর আসছে। গাড়ি ব্রেক করছে, অনিয়ান চলতে পারবো নি, ইয়ানের পিছন থেকে মাল বোঝায় ট্রাক একটা নাই দিছে ইয়ানের সাপ, সামনের গাড়ি আর পিছনে মাঝখান দিয়ে ভর্তা। এই 80 লাখ টাকা দিয়ে গাড়ি ইয়ান করছিল কি ভর্তা হইবার লাইনি কিলে কিনছিল। আগের পুরান গাড়ি, কম দামা গাড়ি, বেশি দামা গাড়ি, তাড়াতাড়ি যাওয়ানের লাই, আরামের লাই। দেখেন না, এইবার রমজানের প্রথম সপ্তাহে মাদারীনগর মাদ্রাসায় গেলাম। আল্লাহ আব্দুল আওয়াল সাহেবকে জিজ্ঞাসা করতাম, একটা ছেলে আসে নাম, মালয়েশিয়া চাকরি করে, ছুটিতে আসলে 1 মাস 2 মাস মাল্লা আব্দুল আওয়াল সাহেবের মাদ্রাসায় আল্লাহর রাস্তে পড়া। ওই এলাকায় আমরা কোথার মধ্যে একটা মাদার, ওই এলাকায় যেখানেই মাহফিল হয় আমার সেখানে যায়। 1 মাস 1.5 মাস পর পরে মোবাইল করে আমার কাছে, এখানেও করে, মালয়েশিয়া থাকলেও করে। গত 1 বছর কোনো খোঁজ খবর পাইনি। মনে করলাম এই রমজানের 10 তারিখে জিজ্ঞাসা করলাম, এই আশার ছেলেটা কই? হুজুরে তো মারা গেছে। কইতে পারছি কেমনে মারা গেল? আল্লাহ আব্দুল আওয়াল সাহেব বললেন যে আমি হজ করতে গেছি, ও আমার মাদ্রাসায় আছে, তো এয়ারপোর্টে আমার ভাইয়ের মাধ্যমে অনুমতি চাইছে, সে একটা হুন্ডা কিনতে চায়। তো আমি নিষেধ করে গেছি, হুন্ডা তো দূরের কথা, একটা সাইকেলেও পাও রাখতে পারবো, তার জন্য নিষেধ। তো তারপরেও শুনে নাও, আমার বাইরে বুঝাই শুনে আমি হুন্ডা কিনে আমি তো মালয়েশিয়া চলে যাবো, মাদ্রাসা থাকবো, আপনাদের কাজে লাগবো। উনি হজে চলে গেছে এই কথা বলে, উনি হজে থাকা অবস্থায় ওনার ইয়েতে ফোন গেছে যে আসা গেছে। কেমনে মারা গেল? এই আশরাফের ফোনে। তারপরে যে হুন্ডা কিনছে 1 সপ্তাহ হয়েছে মাত্র, হুন্ডা যে চালায় যাইতেছে, বিরাট বড় ইয়ে না অন্য, হ্যাঁ কন্টেনার লম্বা, হ্যাঁ 14 চাকার গাড়ি যেগুলো, ওগুলো লম্বা। ওই গাড়ির সাইডে দিই, গাড়ির ফিস করে এতে আগে চলে যাবো আর কি। সাইডে গেছে যে ও গাড়ি ঘুরবার সময় যে মোট দিছে না, এটা লম্বা গাড়ি, তো এই গাড়ি বাড়ি দিয়ে ফালাই দিছে। 2 জন ছিল, 2 জন মার। তো এই বেটা হুন্ডা ইয়ান কিনছে 1 সপ্তাহ আগে মরবার লাগে, বুঝলে কি? হিচে কুঞ্জে বেদো বেদামনি। এই পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গায়, কোনো একটা স্থান, একটা লাইন বিপদমুক্ত নয়, বিপদমুক্ত নয়। ব্যবসার লাইন বলেন, ব্যবসার লাইন বলেন, হায় হায়, চাকরি বাকরির লাইন বলেন, যে কোনো লাইন, যেভাবে সবসময় আশঙ্কাযুক্ত, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। হিচে কুঞ্জে বেদুদ বেদামনি, জুজবা খালওয়াত গাহে হক আর আমনি। হ্যাঁ একটা জায়গা, কোনটা? একটা জায়গা আছে আরামের, একটা জায়গা আছে আরামের। তুমি কি করো? জজবা খালওয়াত গাহে হক আর আমনি। তোমার প্রয়োজন পরিমাণ যতটুকু কামাই রুজি করা লাগে এতটুকু করি, বাকি টাইম তুমি আল্লাহর জিকিরে মশগুল থাকো, বাকি টাইম তুমি মালিকের লই থাকো। জজবা খালওয়াত গাহে হক, খালওয়াত গা বলা হয়, খালওয়াত গা বলা হয় আবাদতের জন্য ছোট একটা রুম বানায় আল্লাহ, হ্যাঁ আবাদতের জন্য আলাদা একটা রুম বানায়।
আজকাল আধুনিক বিল্ডিংগুলোর তো কত রুম কত রকমের থাকে, হ্যাঁ, এই রুম সেই রুম, আপাতত রুম নাই। আল্লাহ আকবার। জজবা খালওয়াত গাহে হক আরামনি। আহা, কাপে আছেন এই কয়দিন। আল্লাহ আকবার। দুনিয়ার জামিলার থেকে কেমন মুক্ত, কি কন? হ্যাঁ, কেমন মুক্ত? হ্যাঁ, কিরকম লাগে? হেঁটে কুঞ্জে বেদুদ বেদামনি, জজবা খালওয়াত গাহে হক আরামনি। এখন কেউ যদি বলে যে হুজুর আমি তো ব্যস্ত মানুষ, আমার ব্যাগ কিছু বাদ দিই, তো নির্জন একটা রুমের ভিতরে গেল বইবে আমি জিকির করুন, আমার তো দোকানদারি আছে, তো একটু বাইরে কাজকর্ম করতে হয়। তো দেখো, খালওয়াত গার অর্থ রুমে দরজা বন্ধ করে বই থাকানো। তুমি রুমের দরজা বন্ধ করে জিকির করতেছো, তোমার রয়েছে দোকানে, মন রয়েছে খেতে, তাহলে এটা খালওয়াত হইল না। হাজত কাজ পায়ে খালওয়াত রবি ধর কুঞ্জে তনহাই। হাজত কাজ পায়ে খালওয়াত রবি ধর কুঞ্জে তনহাই। খালওয়াতের জন্য নির্জন কামরার ভিতরে ঢুকুন লাগে। কি করো, খালওয়াত কেমন হবে? বয়াদে দোস্তে খুদ রাজ খেয়ালে গায়ে রে তনহা কুন। বাদে দোস্তে খুদ রাজ খেয়ালে গায়ে রে তনহা কুন। তুমি মালিকের ধ্যানে এমন ব্যস্ত থাকো, আরোকে কথা কইতেছো, এই সময় তোমার দিল আল্লাহর দিকে, তোমার নিজকে সবার থেকে আলোক করিল। তুমি আল্লাহর স্মরণে নিজকে আলোক করে খালওয়াত। বিবি কথা বলতেছে, বাচ্চা কথা বলতেছে, আরেকজন কথা বলতেছে, কথা বলতেছো, তার দিকে তার কথার জবাব দিতেছেন, তোমার দিলের ধ্যানটা কোন দিকে? যে হাজত কাজ পায়ে খালওয়াত রবি ধর কুঞ্জে তনহাই। বয়াদে দেখো দে রাজ খেয়ালে গায়ে রে তন। এটা সম্ভব কেমনে? আমি একটা উদাহরণ দিতেছি। আপনার একজন নিকটীয় অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে, আপনি তারে দেখতে যান। এখন যাওয়ার টাইমে এক একজনে এক এক কথা জিজ্ঞাসা, তার কত দেন, সব করেন, কথা ঠিক, গাইলে অপেক্ষা করতে আছেন, বাস স্ট্যান্ডে বসেছেন, ওই কথাটা আমরা বলছেন না, মনে আছে? ছেলে হাসপাতালে, হ্যাঁ, কই আরেকজন লোক কথা কইতেছেন না, আরেকজনের কথার যতজনে যত কথা বলুক, যতজনের যত কথার উত্তর দেন, কিন্তু আমরা ওইটা বলেন না, ওইটা মনের ভিতরে কি ঠিক তদ্রূপ। আল্লাহ বয়াদে দোস্তে খুদ রাজ খেয়ালে গায়ে রে তনহা কুন। আল্লাহ আল্লাহ, এর দ্বারা কি পাওয়া যাবে? নিজকে যদি, নিজের ওকে যদি সর্বদা আল্লাহর দিকে মগ্ন রাখতে পারেন, আল্লাহ পাকের সাথে এমন একটা গভীর সম্পর্ক পয়দা হবে, এমন একটা মহব্বত ভালোবাসার সম্পর্ক পারি। আল্লাহ আকবার। আল্লাহ, এটা এত বড় দৌলত, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক, এটা এত বড় দৌলত, এত বড় দৌলত। আল্লাহ পাক যাদেরকে যতটুকু দান করছেন তারা ততটুকু উপলব্ধি করতে পারবে, এটা বলিয়া বুঝানোর মতো জিনিস নয়। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, ওনার ভাষায় এই দৌলত সম্পর্কে ওনা করতেছে। আল্লাহ পাকের মহব্বত মারফত অন্তরে দিলে আসার পরে কতটুকু খুশি, হ্যাঁ, নিজকে কত বড় ধনী মনে হয়, বলতেছে দিলে দারাম, দিলে দারাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক একজন বড়াই করি কয়, হ্যাঁ, এই শহরে আমার একটা বাড়ি আছে, কি আছে শহরে, আমার কি আছে, ব্যাংকে আমার এত কোটি ব্যাংক ব্যালেন্স আছে, এতটা, এতখানি জমিন আছে, এত কিছু আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ তিনি বলে দিলে দারাম কি? আল্লাহু আকবার। আমাকে আল্লাহ পাক একটা অন্তর দিল দিছে। কি দিছে? আমাকে আল্লাহ পাক একটা অন্তর দিল দিছে। আরে দিল তো ব্যাকের লগে আছে। শুনি এত খুশির সাথে এটা প্রকাশ করতেছে, দিলে কি তার ভিতরে জানো, দিলের মধ্যে কি আছে, কিরকম দিল? দিলে দারাম
জওয়াহের পা রায়ে ইশকাস বিলাস। হায় হায়, কেমন অন্তর, कि যে অন্তরে, যে অন্তরটাকে আল্লাহ পাক জওয়াহের পার, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার মণি মুক্তাদি পরিপূর্ণ করে রাখে। তেলে দারাম জওয়াহের পা কাস্তে তহবিলাস। এরপরে কথা তো আরো আশ্চর্য। শুনছো তো তোমরা আমার কেমন অন্তর, যে অন্তরটা আল্লাহ পাকের মহব্বত মারেফতের মণি মুক্তাদি আল্লাহ পাক পরিপূর্ণ করে রাখছে। এবার চ্যালেঞ্জ করে গোটা দুনিয়াকে, কে দারাদ জিরে গরদু, দারাদ জিরে গরদুমি রেসামানে কে মন্দারাম। দেখাও অলিউল্লাহকে দুনিয়ার বুকে এমন কোন দুনিয়া আছে আমি অলিউল্লাহর ধন সম্পদের সাথে মোকাবেলা করবি। কে দারাদ জিরে গরদুমি রেসামানে কে, আমার মতো দুনিয়ার বুকে আর কে আছে আমাকে দেখা। के दारद ज़ीरे गरदूमी रे सामाने के बंदाराम। আল্লাহওয়ালাদের অনুভূতি। একজন আল্লাহওয়ালা যাইতেছে, কাতে লালবাগ কিল্লা আছে না, এরকম রাজা বাদশাদের কিল্লা, দুর্গ, চতুর্দিকে বিরাট বড় উঁচা দেওয়াল, তারপরে গেট থাকে। তো ওই বুজুর্গ যাইতেছে কিল্লার সামনে দিয়ে, হঠাৎ করে ভিতরে সোরাঙ্গা শোনা যাইতেছে। আর তারপরে বাদশার লোকজন, দারোয়ান পাহারাদার যারা, এরা একটার দিকে আসে, চিৎকারি করে, আসার গেট বন্ধ কর, তাড়াতাড়ি গেট বন্ধ কর, গেট বন্ধ কর। হ্যাঁ, কি হয়েছে রে? কার কোস না, গেট বন্ধ কর। বাদশার পাখি খাঁচাতে বাইরে গেছে। বাজ পাখি, শিকারি বাজ পাখি পালে যে, এটা খাঁচাতে কি হয়েছে? আসে কিনলে বাচ্চা অর্ডার করছে গেট বন্ধ করতো। তো এটা কি ছাগল নেই? হ্যাঁ, কি এটা কি ছাগল নেই গেট বন্ধ করে? এটা না গরু, এটা তো পাখি। তো কিল্লার উপর দিয়ে খোলা না, সারি কিনে দিয়ে না ওয়াল, গেট বন্ধ করলে কি লাভ হইব? ইয়াল্লাই ওগুনে আসে। অর্থাৎ এত বেদমা, এত বোকা, এত বলদ, হ্যাঁ, যে খাঁচাতে পাখি বাইরে গেছে, অর্ডার দিছে কি করতে। তো এগুনের এই খারাপ কথা শুনলো কে? ওই আল্লাহওয়ালা যে বুজুর্গ সামনে দিয়ে হাঁটি যাইতেছে। তো আল্লাহওয়ালার মনে লাগলো, আল্লাহ তোমার চোখে আর অজ্ঞা মানুষও আচ্ছা বানাই পারলে, অজ্ঞা মানুষও দেখো না। হ্যাঁ, এত বড় একটা রাজ্যের রাজা বানাইছো তুমি এমন একটা মানুষের। হ্যাঁ, ফাঁকি খাঁচার তুমি বার হয়ে গেছে, গেট দারোয়ানেরা পর্যন্ত হেরে লয়ে আসে, তুমি এরে বাদশা বানাইলে, আর কোনো মানুষ দেখলে না চোখে। এটা কইছে যে মুখে, কিসে? মনে। আল্লাহ মনের খবর জানেনি। এই আল্লাহর মনে, আল্লাহওয়ালার মনে কল্পনা এটা। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে তার অন্তরে এলহাম হয়েছে। তো আমি যে ভাগ করছি, আমার ভাগ এটা তোমার পছন্দ হয় না কেন? হ্যাঁ, আমার ভাগ এটা তোমার কি হয় না? পছন্দ হয় না। এটারে রাজনীতি, হ্যাঁ, এটার বুদ্ধি জ্ঞান নাই, বোকা। হ্যাঁ, তো তা আমার ভাগ তোমার পছন্দ না হলে একটা কাম করি, তোমার ভাগটা হেতারে দিই। আল্লাহু আকবার। কি কয়? তোমারটা হেতারে দিই, আর হেতার টাকা তোমারও বসাই দিই। রাজি আছো নি? কি কয়? সাথে 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 সেজদায় পড়ে গেছে। সাথে সাথে তোমাকে যে আমার মহব্বত মার মুকুট পরাইছি, বেলায়েতের মুকুট তোমার মাথায় পরাইছি, আপন বানাই নিছি, তো তোমারও বাচ্চা বানাই দিই, হেতারা আপন বানাই লই। রাজি আছো নি? সাথে সাথে পড়ে কানতেছে, আল্লাহ আমাকে মাফ করো, আমি বুঝতে পারি, আমাকে মাফ করো, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান দুনিয়ার মানুষ, তুমি যেখানে কামিয়াবি, শান্তি আর আরাম মনে করছো, ওখানে শান্তি নাই কি নাই, আরাম নাই। তুমি জানো দুনিয়ার বুকে শান্তি আর আরাম, রাহাত, সর্বদিকে সফল কারা?
আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই জমিনের বুকে কতগুলো মানুষ আছে, তাদেরকে বলা হয় টাকাওয়ালা পয়সাওয়ালা, কয়নি? বিরাট কি, আরে অমুক কি বিরাট বড় পয়সা, জমিদার, বিরাট বড় জমিদার, বিরাট বড় ক্ষমা, বিরাট বড় দাফটওয়ালা, বিরাট বড় কি ডিগ্রিওয়ালা, বলে না, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মেলওয়ালা। হ্যাঁ ঠিক, আল্লাহ পাকের কিছু বান্দা আছে, এদেরকে বলা হয় আল্লাহওয়ালা। এদেরকে কি বলা হয়? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই জমিনের বুকে শুধুমাত্র একটা গ্রুপ, একটা সম্প্রদায়, যাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কখনো কখনো কোথায়ও কোনো বিষয়ে বিন্দু পরিমাণ তাদের ভয় ভীতির কারণ নাই। লা খাউফুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিন্দু পরিমাণ ভয়ে ভীত হওয়া, আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই তাদের। তাহলে কোথায়ও কখনো দুনিয়ার জীবনে, মরণে, কবরে, পুলসেরাতে, কোথায়ও কোনো বিষয়ে তাদের বিন্দু পরিমাণ চিন্তিত হওয়ার কারণ নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আসেন দুনিয়ার জীবন, আল্লাহওয়ালা যারা, সবাইকে তো আমরা চিনি না, সবার পরিচয় আমরা জানি না। তারপরেও একটু বান্দা যাদেরকে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য, যাদের পরিচিতি মানুষের ভিতরে আছে, দেখেন তো, একজন পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা লোক দুনিয়াতে লাঞ্ছিতভাবে জীবন যাপন করে অপদস্থ হইয়া চলতেছে, দেখান না, আসেনি? ঘর বাড়ি দুর্বল থাকুক না, কাপড় চোপড় নিরেশ থাকুক না, এটার মধ্যে তো শান্তি নয়। আসল শান্তি কোন? সবচাইতে বড় বিপদ, মানুষ সবচাইতে বেশি ভয় করে কাকে? মৌতকে। কোন জিনিসকে ভয় করে সবচাইতে? সবচাইতে বেশি ভয় করে। তুমি যদি আল্লাহওয়ালা হইতে পারো, তোমার অন্তরের থেকে মৌতের ভয়টা চলে যাবে। কি আল্লাহওয়ালা যদি হইতে পারো, মালিকের সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারো, তাহলে মৌতের ভয় করা লাগতো না। মৌতের আল মাউত তোহফাতুল মুমিন, বরং মৌতের জন্য কেমন আগ্রহী হইব? বাইকনা সৌদি আরব রাত্রে মোবাইল করছে মামার কাছে, মামা বিদেশে আসার সময় আপনার কাছ থেকে টাকা নিয়ে আসছিলাম, বিরাট বড় উপকার করছেন আপনি, আপনার কথা বলতে পারি না, যদিও আপনার ঋণ পরিশোধ করছি দিদি, বড় বারবার আপনার কথা গিয়ে, তো মনে কিছু করবেন না মামা, আপনার জন্য 1 লাখ টাকা পাঠাইছি। আপনার যে 1 টাকা পাঠাই দিছি অমুকের কাছে, সকাল 8টার সময় আপনার কাছে পৌঁছাই দিব। আপনি অনুগ্রহ করে একটু করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। কন্তটা রাত্রে 10টার সময় ফোনটা আসছে, এখন কোন সময় সকাল 8টা বাজবে, এটা ঘুমাইব নি রে? কি কর? হ্যাঁ, ঘুমের থেকে উঠলে ঘড়ি চাইব নি? আর কত 8টা বাজতে দেরি কত? সকালে তার এখন 8টা কোন সময় বাজবো? খানা খাইতে বসে, নাস্তা করতে বসে, সব সময় ওই 8টা কোন সময় বাজবো? কেন? ওই 1 লাখ বান্ডিল আসতে আছে। এটার জন্য যেরকম আগ্রহী থাকে লোক 1 লক্ষ টাকার বান্ডিল এলে, এর চাইতে বেশি আগ্রহী আল্লাহওয়ালা মৌতের জন্য। খরমা রোজ কাজী মঞ্জিল বিরা বেরাওয়াম, খরমা রোজ কাজী মঞ্জিল বিরা বেরাওয়াম,
রাহাতে যা বতল বাম পায়ে জানা বেরাওয়া। জীবনের সবচাইতে বড় খুশির দিন কোনটা জানো? খুররামা রোজ কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম। বিবাহ শাদীর অনুষ্ঠানটা তুমি ভিডিও করে রাখতেছ তোমার খুশির দিন। বরযাত্রা যায় ভিডিও করে রাখতেছ খুশির দিন। আল্লাহ ওয়ালারা কয় যে আমার খুশির দিন কোনটা জানো? খুররামা রোজ কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম। যেই দিন আমার লাশ নিয়ে সবাই কবরে যাবে, আমার লাশ নিয়ে যেদিন সবাই জানাজার জন্য অপেক্ষায় থাকবি, ওই দিনটা আমার জীবনের সবচাইতে বড় খুশির দিন। কেন? খুররামা রোজ কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম। বিরান পৃথিবী, বিরান পৃথিবী। এই বিরান পৃথিবী ছাড়ি আমি যেদিন চলে যাব। কেন? রাহাতে যা বতল বাম। এই দুনিয়ার জীবনে শান্তি পাই নাই, দুনিয়ার এই জীবনে আশঙ্কা মুক্তি পারি নাই, কত রকমের পেরেশানি ছিল। রাহাতে যা বতল বাম। আমার শান্তি আর আরামের সময় কেন? রাহাতে যা বতল বাম পায়ে জানা বেরাওয়া। আমি কই যাইতেছি তোমরা জানো নি? রাহাতে যা বতল বাম পায়ে জানা বেরাওয়া। আমার প্রাণের প্রাণ, আমার জানের জান, প্রিয় বন্ধু মাওলাই পাকের কাছে আমি যাইতেছি। এই জন্য আমার জীবনের সবচাইতে বড় খুশির দিন মৌতের দিন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মৌত, আল্লাহ ওয়ালাদের জন্য মৌত সবচাইতে বড় প্রিয়। তোহফাতুল মুমিন জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত একটা ফুল, একটা হাক্কা, এটা পার হয়ে গেলে বন্ধুকে পাওয়া যাবে, মাওলা পাওয়া যাবে। মৌত কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, দোয়া শিখাইছেন। হুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। মৌতের সম্পর্কে বিভিন্ন রকমের বর্ণনা। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, 100 বছরের পুরাতন কবরের পাশে দাঁড়াইয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে দাঁড়াইয়া যাও, তো কবর থেকে মুর্দা কি পারবে। তো এরকম এক পুরাতন কবরের কাছে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে দাঁড়া। তো দাঁড়ানোর পরে তাকে জিজ্ঞাসা করলো, তুমি মারা গেছো কত? 100 বছরের উপর। তো তুমি যে মারা গেছো, মৌতটা তোমার কাছে কয় যে এখনো মৌতের কষ্ট আমি ভুলি নাই। তো মৌতের কেমন কষ্ট? কয় এটা কেমনে বুঝামো, বুঝানোর জিনিস ন। মৌতটা কেমন কষ্ট তা বোঝানোর মতো না। তারপরে একটা উদাহরণ দেই। মনে করো একটা জীবিত একটা ছাগল জবাই করেন না, বারো না, জীবিত একটা ছাগল। ওই জীবিত ছাগলটার চামড়াটা টানি নিলে কিরকম কষ্ট হইব। হ্যাঁ, তো কষ্ট বোঝানোর মতো না, তবুও সামান্য বোঝানোর জন্য বলতেছি যে একটা জীবিত জানোয়ারের চামড়া টানি নিলে যেরকম কষ্ট, মৌতের কষ্ট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। এই জন্য আল্লাহ কান্দানি, মৌতের যা কান্দানি থেকে আমাকে দোয়া করতে থাকা চাই। ঠিক আবার হাদিস শরীফে এর বিপরীত বর্ণনাও আছে, এর বিপরীত বর্ণনা আছে। আয় আল্লাহ, ও হায়, আমার ভাইরা মোল্লা ফজলুল কামিনী সাহেব ইন্তেকাল করলেন
গত ডিসেম্বর মাসের আগের ডিসেম্বর মাস, 1.5 বছর হইল। কেমন? হ্যাঁ, তো ওনার এতেকালের পরে তো দেখলাম যে উনি খাবে, দেখলাম লাল ভাই বসা। তো জিজ্ঞাসা করলাম ওনাকে, আপনার এতেকাল মুহূর্তটা কেমন হইল? তো হাসা ওটা বললেন যে যতটুক প্রকাশ হয়েছে অতটুক কষ্ট পাই নাই। অর্থাৎ বাহিরে যতটুক দেখা গেছে, হ্যাঁ, অতটুক কষ্ট পাই নাই, অতটুক কষ্ট হয় নাই, অনুভব হয়নি। তো এটা তো ওনার একটা আলমে বরজখের যাওয়ার পরে মাইয়েতের স্বপ্ন বলে, এটা সত্য। হাদিস শরীফে বর্ণিত আছে যে কোন কোন মুর্দার অবস্থা এরকম মারা গেছে, গোসল জানাজা হয়েছে, দাফন করে আসছে, এখন মুনকার নকির ফেরেশতা আসছে সুয়াল করবার লেগে। তো ফেরেশতা তাকে ডাকবো, তার কাছে মনে হইব দুপুরবেলা খানা খাই আমরা একটু শুই না, কেমন? তার কাছে মনে হবে যে দুপুরবেলা ভাত খাই আমি যে শুইছি, আচরণ ভাত শেষ হয়ে গেছে, আমি টের পাই না। আচরণ নামাজের রক্ত চলে যেতে আছে, এরকম মনে হইব তার কাছে। তার কাছে মনে হইব যে 2জন মেহমান আসছে আমার ঘরে, আমার জাগাইতেছে। তো এসে উঠে কি করবো, এবার চোখ ডলবো, চোখ ডলি করবো, ভাই তোমরা একটু আচরণ নামাজ পড়ি নাও, আচরণ নামাজ পড়ি না, একটু নামাজ পড়িলে তারপরে তোমাগুলো কথা কম। ওইদিকে ফেরেশতারা এই কথা শোনার পরে বলবে, হে আল্লাহ, তোমার তো আর নামাজ পড়া লাগবে না। যখনই কানের ভিতরে এই আওয়াজটা যাইব যে তোমার কি নামাজ পড়া, চমকে উঠবো, নামাজ পড়া লাগবে না কেন? আপনারা কে? আপনারা কারা? আগে মনে করছি পরিচিত বন্ধু, আন্দাজে অপর। আমরা মুনকার নকির, হ্যাঁ, মুনকার নকির। আম্মা তো মুনকার নকির ফেরেশতার আপনারা কবরে না আইবেন, ইয়া না আর বাড়িতে আইসেন কিনলে, আপনারা ইয়ার বাড়িতে আইসেন কিনলে? আরে এটা তো আপনার বাড়ি নয়, এটাই তো কবর। তো কবর আমি মরলে না কবরে আমু, আমি কি কবর ওরে এবং মরে না বলে। হ্যাঁ, মৌত কোনান দিয়ে হয়েছে দেখছেন নিতাম, হ্যাঁ, ওইখান দিয়ে মৌতের কষ্ট কত। জীবিত ছাগলের চামড়া টানি লইলে যে কষ্ট, এর চাইতে বেশি কষ্ট মৌতের। আর এখান দিয়ে মিয়া কি কয়, হ্যাঁ, মিয়াকে আমি মরলে না আমার কবরে আসবেন, আইসেন কে? হ্যাঁ, আল্লাহর বান্দা তোমার তো মৌত হয়ে গেছে, আমার মৌত হয়ে গেছে। হায় 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 আল্লাহ। এখন এটা স্বাভাবিক, মত তো শরীরের থেকে, দেহ থেকে জান বাইর করব, কেমন? কিন্তু কষ্ট 2 রকম, এটা ভালো করে বুঝেন। কিরকম? একটা কষ্ট হইল যে মার্ডার কেসের আসামি। কিসের আসামি? ফাঁসির রায় হয়ে গেছে তারা অনুপস্থিতিতে, কেমন? হ্যাঁ, এখন এটা বাড়িতে আইছে রাত্রে, কোন গাজায় থানায় খবর দিছে, থানার থেকে আসি এখন বাড়ি তার ঘর ঘেরাও করছে, ঘর ঘেরাও করছে। আর হেঁটে যায়, গোলার ভিতরে আন্দাইছে, কথা বুঝছেন? এখন পুলিশেরা ঘরের ভিতরে যায়, ঢুকি, দরজা ভাঙ্গি, ঢুকি, হিয়ান্ত নেতার বার করে। মানে হাতে কি সহজে বাইরে আইতে চায়নি, হাতে চায় টানি বার করে আনতো চায়, কথা বুঝছেন নি? হ্যাঁ, এখন এমত অবস্থায় গোলার, হ্যাঁ, ডুলিবাসের কাইম লাগবে, ইয়েন্দি সরা গেছে, ইয়েন্দি কেটে গেছে, ইয়েন্দি হয়েছে, তারা টানি বার করে, হাতে আইতে চায় না, তারা আইতো চায় না। কিলগুতা হড়েনি, লাথি হড়েনি, তারপরেও যাইতো চায় না, জোর করে টানিনি উঠায়। তার এই বাইরে অনটা কিরকম? আর একজন নোয়া দুলা, বুঝলেননি? হ্যাঁ,
বিবাহ তারিখ ঠিক, তার সব কিছু ঠিক। হিতারে বাইর ডাকি নিতে আসে কি সাজানো গাড়ি, ফুল টুল দিয়ে গাড়ি গেটের সামনে। হে তো বাইরেবার সময় দরজার চৌকাটের লগে জলি উগার লগে লাগে বই কাটি গেছে, রক্ত বইতে বা বাসি গেছে। এতে কইতে ওরে কথা কয় না। হ্যাঁ, মাছ ধরতেন জানতেন যে জালের মধ্যে সমানে মাছ উঠে জোকে খাই আনতে, তারপরে রক্ত সমানে হওয়া করতে পারেনি, করতে পারে না। ওই মন ওইদিকে খুশি, মাছের খুশিতে ফুর্তিতে জোকে ধরে রক্ত বার হয়েছে, হামুকের লগে লাগে বই কাটা গেছে, খবর নেই। নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা যখন টের পায় আজরাইল আলাইহিস সালাম আসি গেছে, কোথায় যাইতেছি, মালিকের যাইতেছি, এই যে যাওয়ার জন্য যে একটা উদ্গ্রীব, এই মুরাকাবা, এই ধ্যানের ভিতরে মৌতের কষ্টটা তার অনুভব হয় না। মৌতের কষ্টটা কি হয় না? অনুভব হয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটা হলো এই ব্যক্তিওয়ালা, শুধু দুনিয়ার মানুষে কয়েকজনে জানে এটা নেই। হায় হায়, মানুষই কি জানবো, কতটুকু চিনবো? ফেরেশতারা আরো বেশি চিনে নেই, আজরাইল আলাইহিস সালাম চিনে নেই। আল্লাহ, আপনার মৌত নিয়ে আপনি কি চিন্তা করবেন? আজরাইল আলাইহিস সালাম বেশি চিন্তিত। সর্বনাশ, কার জান কবজ করতে যাইতেছি, কার জান করতে যাইতেছি? আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহ তাআলার খাস। আমার পক্ষে যতটুকু সম্ভব চাইন আরাম রাহাতের সাথে তার জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম তার পক্ষে যতটুকু সম্ভব সহজে জান বাইর করার চেষ্টা করব। কেন? আল্লাহওয়ালা বান্দার কষ্ট হইলে আল্লাহ কষ্ট হইব, আল্লাহওয়ালা বান্দার কষ্ট হইলে কি হইব? যেই মৌত নিয়ে আপনি চিন্তা করতেন, এই মৌত নিয়ে মালাকুল মৌত চিন্তা করতেছে। কিসের? মালিকের সাথে সম্পর্কের কারণেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া আল্লাহ কারা? এবার তো মনে আসতেছে না? আল্লাহ আল্লাহ হইতে ফেললে ভালো হইতো না? কি কর, দুনিয়াতেও শান্তি, মৌতে কবরে হাসরে ফুলসরাতে শান্তি। আল্লাহ আল্লাহ বুঝেন, আল্লাহ আল্লাহটা সহজ না কঠিন? তোর কদ্দুরা কষ্ট করন লাগবো। হ্যাঁ, পুরা রাত্র জাগন থাকি যদি আবাদত করন লাগে, দুনিয়াদারি কাম কর্ম যদি কমান লাগে ত্রম্ব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহওয়ালা হওয়ার মতো সহজ আর কোনো কাম নাই। আল্লাহ হওয়ার মতো সহজ আর কি নাই? কোনো কাম নাই। কেন? আল্লাহ পাক বলেন, জানুনি আউলিয়া আল্লাহ কারা? আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। চিনুনি তোমরা আল্লাহওয়ালাকে? আল্লাহওয়ালার পরিচয় কি? আল্লাযীনা। এক নম্বর পরিচয় হলো কি? পাক্কা মুমিন, কি ইমানদার। বলেন না আলহামদুলিল্লাহ? আছে না? আছে তো? ইমান আছে তো? আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়টা গুণ লাগে? দুইটা গুণ। কয়টা গুণ? এই দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, হোক সে রিক্সাওয়ালা, হোক সে কামলা, নিম্ন বংশের লোক, যে কেউ হোক না কেন, দুইটা গুণ যদি তার ভিতরে থাকে সে আল্লাহওয়ালা। একটা গুণ হইল আল্লাহ আমানু, কি? ঈমান। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গুণটা, ঈমানের সাথে দ্বিতীয় গুণ যোগ হইলে সে আল্লাহওয়ালা। ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়া কানু ইয়াত্তাকুন, ইস্তিমরারে দাওয়াম। কানু ইয়াত্তাকুন, তার জিন্দিগিটা তাকওয়ার জিন্দিগি। ওয়া কানু ইয়াত্তাকুন, নিজের হায়াতটা তাকওয়ার উপরে কাটাইছে। এক বিষয় তাকওয়া অর্জন করছে, একদিন মুত্তাকি ছিল এটা নয়। ওয়া কানু ইয়াত্তাকুন, তার জীবনের ধারাবাহিকতা কিসের উপরে? তাকওয়া। মৌত পর্যন্ত তাকওয়ার উপরে। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। কতটুক ভয়? মুত্তাকিওয়ালাদের কথা শুনেন, দুই একটা ঘটনা বলি,
তাহলে তাকওয়ার ভিতরে মুত্তাকি ফরেজগার হইলে তার আমল আখলাক কিরকম হয়, তার চালচলন কেমন হয়, লেনদেন কিরকম হয়। আল্লাহু আকবার। আল্লাহ হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহ। দূরে এক সফরে গেছেন ওয়াজ নসিহত করার জন্য। তো ওনার এক মুরিদ ওই এলাকায়, গ্রাম এলাকা, রেল স্টেশন থেকে একটু দূর, চাষাবাদ করে নিজের খেতে গম। আমাদের দেশে যেরকম আমরা ভাত হইলেও আমাদের প্রধান খাদ্য, ভারতের ইউপিতে রুটি হলো তাদের প্রধান খাদ্য, আটা। তো ওই মুড়িদে এই মন খানিক 30 কেজি বা 1 মন মন খানিক গম হুজুরে আল্লাহর হস্তে হাদিয়া দিল। তো একবারে মাতাত করি রেল স্টেশন পর্যন্ত আনি দিছে। হুজুরের লগে একজন খাদেম আছে, খাদেমের কইলে রিও আমার আর তোমার দুইজনের টিকিট স্টেশন মাস্টার থেকে লো, আর এই গমের বস্তাটাকে ওজন দিয়ে এটার একটা রসিদ লো। রেলগাড়িতে মাল নিতে ওজন দিয়ে রসিদ লওয়া লাগে না, এটা একটা রসিদ লো। তো এই খাদেমে যখন গে টিকিটের জন্য, এমনি টিকিট মাস্টাররা কইলো এই টিকিট মাস্টার মুসলমান, ভারতের ওই এলাকাতে হিন্দু বেশি, কিন্তু ওই টিকিট মাস্টার মুসলমান। হুজুরে চিনে, হুজুর আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, এত বড় বুজুর্গ হুজুরে চিনে। তো এই খাদেমে যাই যখন কইছে টিকিট দুটা তো দিয়ে দিছে, কয় রিও গমের বস্তার রসিদ লাগতো না। কি হুজুরে যাই কইও আমার কথা, এই গমের বস্তার রসিদ লাগতো না, এটা তারপরে আমি এটা ব্যবস্থা করে দিব, গার্ডের কই দিব। যখন খাদেম তো খুশি, কি খুশির কথা না, সেটার ই করলে তো হিয়ানো তো কোগা টিয়া লাগতো, টিয়ান টাকাগুলা পাচ্ছে না। খাদেমে দেখ কইলো যে হুজুর মাস্টারে কইছে এই তারপরে গমের বস্তার রসিদ লাগতো না। হুজুরে একবারে চোখ লাল, তোমাকে পাঠাইছে এটা রসিদ আনতে, তুমি কো লাগতো না, যাও আবার যাও। এই যে হুজুরের দম কাইতেছে, স্টেশন মাস্টার ওখান থেকে শুনতেছে। এদিকে স্টেশন মাস্টারের টিকিট বিক্রিও শেষ হয়ে গেছে, আর মানুষ নাই, অবসর। স্টেশন মাস্টার নিজে চলে আইছে, হুজুর আপনি করিয়েন না, আমি নিষেধ করছি, এই অসুবিধা হইতো না হুজুর, আমি গার্ডেরে বলি তুমি, গার্ড থাকে না, গার্ডেরে বলি তুমি। হুজুরে কমিয়া তোমার গার্ড আমার কদ্দুর হরা দিব, কতটুকু হরা দিব তোমার গার্ড আমারে। হুজুরে কি কইছে এতে বুঝে না, এতে মনে করছে গার্ড নামি যাইব হুজুরি। আর হুজুর গাড়ি এটা তো সাহারানপুর যাইব, এটা একবারে সাহারানপুর পর্যন্ত যাইব, আমনে তো সাহারানপুরের আগে জালালাবাদ স্টেশনে নামি যাইবে। শুনেন ভালো, হযরত থানভী রহমাতুল্লাহ কয়েছেন না, জালালাবাদ স্টেশন আমার শেষ না, আমার স্টেশন আরো আছে। তোমার গার্ডকে সব স্টেশনে আমার হরা দিব না, সব স্টেশনে তোমার গার্ড কইব নি যে আমি মানা করছি এটা টিকিট কাটতো, এটার জিম্মাদারি আমার, এটাকে সব কেন চলবো নি তোমার। আমার মৌতের একটা স্টেশন আছে, কবরের একটা স্টেশন আছে, হাসরের একটা স্টেশন আছে, পুলসরাতের একটা স্টেশন আছে। আচ্ছা কোন তো এই এক বস্তা যদি বিনা রসিদে, বিনা, আজকাল কত মানুষ বিনা টিকিটে যায়, এই টাকাটা গোটা দেশবাসীর। সরকারি সম্পদ লুণ্ঠন করে যারা খায়, এক জাররা পরিমাণ তাকওয়া তাদের ভিতরে নাই, খোদার ভয় তাদের ভিতরে নাই, বুঝছেন নি? সরকারি রিলিফ আসছে, সরকারি এই আসছে সেই আসছে, পরের জিনিস নষ্ট করে খায়। আজকাল আমাদের দেশের পরিস্থিতি, আজকে একজন আমার কাছে বলল যে অমুক জায়গায় একজনের কাছে বিচারের জন্য গেছি, কইছে দুই পক্ষে 5,000 করে টাকা রাখো, রাখেনি। টাকা এখন কোন মুজে আপনারা জানেননি, হ্যাঁ? আচ্ছা যে বিচারে ঠগে এতে টাকা এখন হয়নি, কোন যায়
জানেন তো, জানিয়ে তো ভোট গুন দিয়ে দেন কেন? জানার পরেও তো ভোট গুনে হয় না অন্য গুনে হয়? হায় 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 হায়, পুরো দেশের অবস্থা কি? খোদার ভয় নাই, কি নাই? খোদার ভয় নাই, খোদার ভয় নাই, খোদার ভয় নাই। অভাব কিসের? তাকওয়ার অভাব। নমাজি কিছু পাওয়া যায়, রোজাদার কিছু পাওয়া যায়, টুপি দাড়িওয়ালা কিছু, মুত্তাকি পাওয়া বহুত বড় কষ্ট। মুত্তাকি বহুত বড় কষ্ট। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটা এক বুজুর্গের কথা কইলাম কি, সরকারি গাড়িতে গমের বস্তা যাইব, গাড়ির গার্ড পর্যন্ত, তারপর গার্ড তো কই দিব, তারপরও মানতে রাজি ন কি না, এটা সরকারি। ওই বুজুর্গের খলিফা আমাদের ফেনী সরস্বতী মাদ্রাসার মৌলানা নূর বক্স সাহেব রহমতুল্লাহ। যে বুজুর্গের ঘটনা আগে বললাম, ওনার খলিফা আমাদের কলাকুয়ার হজরত মাওলানা সাইদ সাহেব রহমতুল্লাহ আলাই থানবীর মুরিদ ছিলেন, ওই নূর বক্স সাহেবের খলিফা ছিলেন। ওই নূর বক্স সাহেবের ঘটনা আমি আরো শোনাইছি, আপনাদেরকে মনে আছে কিনা চান? হ্যাঁ, বাজার করতেও গেছে, বাজার করতেও গেছে, তরি তরকারি মাছ টাছ কিনবো। আগে তো বাঁশের বেতার ডুলা, এই ডুলা লই যাইতো। তো অন্যান্য সদাই করছে দিন উনি কাঁচা মরিচ কিনে নো, কিন্তু তরকারিওয়ালার দোকান থেকে সদা লইবার সময় এই ডুলাটা কাঁচা মরিচ বেড়া ওয়াত করে লইছে না বেজবাল্লাই, সেই কাঁচা মরিচের ওয়ার উপরে ডুলাটা থুইছে অন্য সদাই লইবার লাই। মনে করেন সই লইছে, আলু লইছে, যা লইছে লইছে। তো ওই কাঁচা মরিচ অন্য ডুলা যে রাখছে, ডুলার তলে বেতের মধ্যে দিয়ে কাঁচা মরিচের ওগার বড় ঢুকি গেছে। মানে কাঁচা মরিচের যে হালকে ছুটছে ডুলার তলে। কেন? হ্যাঁ, হুজুরে ডুলা লই যাইতে আছে, এই কাঁচা মরিচের যে ডুলার তলিত করে কোথায় চলে গেছে? হুজুরের বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার। আওলাদ পর্যন্ত বিবি বালসা যারা, তাদেরও কি হ্যাঁ কিছু না কিছু তাকওয়া তো কি হুজুরের। আপনি বাজারে গেছেন সদাই করবেন লাই, কার কাঁচা মরিচ লই আসেন দিয়া, এই যে কিনে আনছেন নি, বুঝছে এই যে ডুলার তলিত করে আছে, এই যে তো আর কিনে আনেন। কি হয়েছে? কয় যে ডুলার তলির মধ্যে কাঁচা মরিচ বাজি রয়েছে, এই যে কার লই আসেন আবার। কয় আমি তো কাঁচা মরিচ যে লই বাজারে চলে গেছি। কাঁচা মরিচের জাল ওই বাজারে চলে গেছে। বাজারে এবার বেটার কাছে মাপ চায়, কয় রে তুমি আল্লাহর সার মাফ করে দিও, তোমার মরিচের এই যে উপরে ডুলা রাখছিলাম, এই ডুলার তলিত করে মরিচ। হুজুর আপনি কষ্ট করে দূরে আছে, আমি বুঝি যে দাবি রাখতাম। আরে তুমি জানলে না দাবি রাখতে না, তুমি দেখছো নি হাসরের ময়দানে কেউ কারো এক জাররাও ছাড়তো না। কি ফামাইয়া আমাল মিসকারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হায় 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 হায়। আজকে সব আছে, মাদ্রাসার অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, অভাব শুধু তাকওয়া তাকওয়া তাকওয়া, ফরেজদার ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এটার এই সম্পর্কে আর একটা ঘটনা বলি, আমি কথা শেষ করে দিতেছি। হযরত শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? দারুল উলুম দেওবন্দের হাদিস ছিলেন, আওলাদে রসুল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। মদিনা শরীফের মসজিদে মদিনায় তৈয়বা বৎসর আল্লাহর ওয়াস্তে হাদিস পড়েছে, 16 বৎসর। মাদ্রাসা নয়, মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে। তো সেখানে বিভিন্ন দেশের লোকজন এসে ওনার দর্শে বসতো। কোনো মাদ্রাসা নয়, শিক্ষক নয়, কোনো বেতন নির্ধারিত নাই, উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতেছে। কিন্তু অভাব অনটন ওই সময় খুব। এখনকার সৌদি আরবে তো অভাব নাই, ওই সময় খুব অভাব অনটন। আমরা ছোটবেলা দেখছি হাজি সাহেবের লয়ে যাইতো যেন, হ্যাঁ, আবার হাজি সাহেব করে নিতে আইতো যে খালি ইস্তিমারে, এই খালি ইস্তিমারে আরবের লোকেরা আইতো, তসবি আকিক পাথর
কেমন সুরমা ইত্যাদি এগুলা বিক্রি করতো। আর বিক্রি করেন কি, মানুষে আল্লাহর হস্ত দিত ওনাদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের মানুষ মহব্বত করে মোরগ জবাই করে খাওয়াইতো, অনেকে করতো, অভাব ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাই দিনের বেলা তো হাদিস পড়াইতেন। একদিন এশার নামাজের পরে সুদানি এক ছাত্র যাইতেছে, দেখে যে কিরে আসার পরে এত রাত্রে হুজুর এই রাস্তার পাশে কি আরে, ওমা দেখে যে মানুষের যে তরমুজ খাইছে না, তরমুজের লালটা খায়, তরমুজ সিল্কা ফালাই রাখে না, হুজুরদের তরমুজের সিল্কা কতখানি টোকায় দেয়। ছাত্র চিন্তা করলো কিরে, হুজুরে তো এখানে বাসা বাড়ি লই থাকে না, হুজুর তো ছাগল ফালে না, ছাগল করে তো হুজুরে ফালে না, তরমুজের সিল্কাই কিনলো কি ওমা ছোট্ট রুমাল একখানের মধ্যে হুজুরে বান্ধি লইছে, তরমুজের সিল্কারে বান্ধি লইছে দিয়ে। এখন এই ছাত্র দূরে থায়, খেয়াল করছে হুজুরে এগিনলে কই যায় কি করে, না হুজুরে যে রুমের ভিতরে থাকে এগিন লইতে হিয়ানে যাইতে আছে। হায় হায়, তরমুজের সিল্কা যে রাস্তার উপরে হচ্ছে ধুলাবালি লাগে না, লাগছে নি। তো এখন হুজুরের রুমের ভিতরে লই দরজা বন্ধ করছে, দরজা বন্ধ করে এখন টেবিলে চাকু বার করি তরমুজের সিল্কার মধ্যে যেখানের মধ্যে দুলা বানা, দুলাবালি হল্লারে চাকু দিয়ে হালাইতে আছে, থুইতে আছে, থুই ওই লালকান্ত খাইয়া লাইছে না, সাদা কদ্দুরা আছে না নরম, ইয়ান্ডে তারপরে কাটি লইতে আছে প্লেটের মধ্যে।